বিএনপি ইতিমধ্যে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এনসিপি একটি নিবন্ধিত দল না হয়েও বিভিন্ন আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দাওয়াত পেয়েছে। কি হিসেবে দাওয়াত পেয়েছে সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। এখন আরেকটি নতুন দল হচ্ছে যারাও অভ্যুত্থানের অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করে বা অভ্যুত্থানের সামনের সারিতে তাদেরকে আমরা দেখেছি। এখন এই দলটি আসলে এরাও কি অনিবন্ধিত দল হিসেবে ওই মিটিংগুলোতে, ওই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে জায়গা পাবে? প্রথমত আপনাকে একটা কারেকশন দিই, সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের যে মিটিংটা হয়েছে তখন এনসিপির কোনো অস্তিত্বই ছিল না, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে দাওয়াত পেয়েছে। ঐকমত্য কমিশনে দাওয়াত পেয়েছে জাতীয় নাগরিক কমিটি, তারা একটা পলিটিক্যাল অ্যাডভোকেসি গ্রুপ, আমরা সেভাবেই তাদেরকে দাওয়াত করেছি। অনেকেই বিএনপি প্রশ্নটা তুলেছে কেন জাতীয় নাগরিক কমিটি দাওয়াত পেয়েছে, কিন্তু কেন হেফাজতে ইসলাম দাওয়াত পেয়েছে এই প্রশ্নটা কিন্তু বিএনপি করেনি, যদিও তারাও কিন্তু কোনো রাজনৈতিক দল না, কিন্তু তাদের রাজনৈতিক বক্তব্য আছে, রাজনৈতিক মতামত আছে। রাজনীতিতে তারা একটা অংশীজন বলে সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কারণ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। একইভাবে জুলাই বিপ্লবের অংশীদার বলেন বা ছাত্রদের যে রাজনৈতিক যে ভূমিকাটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেখানে তাদের একটা রাজনৈতিক অবস্থান ছিল এবং একটা সক্রিয় রাজনৈতিক আন্দোলনে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এখন যদি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যদি তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে বা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে, আমাদের ঐকমত্য কমিশন আছেন, তারা এ বিষয়ে নিশ্চয়ই ভেবে দেখবেন, অত প্রয়োজন মনে করলে তাদেরকেও আমন্ত্রণ জানাবেন। সরকার তো এই দিক থেকে কোনো আপত্তি নেই, সরকার তো চায় সবাইকে একসাথে নিয়ে কাজ করতে, যেহেতু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চায় সরকার, তারাও যদি আসে তারাও তাদের মতামত জানানোর সুযোগ অবশ্যই পাবেন। জি, নিশ্চয়ই, একদম উত্তর পরিষ্কার।